কোরআন পড়ে কবরের পাশে দেয়া সন্তান, কবরের ভিতরে বাবার আযাব। আল্লাহ কয়, এ গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, আযাব বন্ধ কর। ওই যে দেখ কবরের উপরে তার বাচ্চা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে কবরের উপরে তাকা, তোরা কবরে আযাব বন্ধ কর। কবরের উপরে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। যেই সন্তান কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই মা, ধন্য ওই বাবারে। যুবক, সন্তান সবাই জন্ম দেয়, কিন্তু হাফেজের মা কয়জন হয়? হাফেজের বাবা কয়জন হয়? ঠিক কিনা জোরে বলেন। সন্তান সবাই জন্ম দেয়, আলেমের মা কয়জন হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক অপেক্ষায় থাকবে, কই মা কই বাবা। মা বাবা শোনা মাত্রই নবীর বাপ মা আইয়া কই বললা, আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না, কোন নবীর বাপ মারে আমি আল্লাহ খুঁজতেছি না। আমি যারে মুকুট দিব সেই মা কোথায়, সেই বাবা কোথায়? তখনই একজন হাফেজের মা আইয়া কইব, আল্লাহ আমারে চিনছিননি। আল্লাহ কইব, তুমি কেডা? কয়, আমি অমুক হাফিজ সাহেবের আম্মা। আল্লাহ বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। আল্লাহ আমারে চিনছেননি, আমি অমুক আলেমের বাবা। আল্লাহ বলবে, আমি তো তোমারই খুঁজি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই মা ওই বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের হাতে সেদিন পাগড়ি পরায় দিবে, মুকুট পরায় দিবে। ওই মা ওই বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাবে। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে পরে হাফেজে কোরআন হয়, 30 পারা কোরআন যেদিন মুখস্থ করে, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি দেয়, উস্তাদগুন তার মাথায় পাগড়ি দেয়, সন্তানের মাথায় পাগড়ি দেয় দুনিয়ার মানুষ। আর বাপ মার মাথায় পাগড়ি পরায় আল্লাহ নিজে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমাদের জন্য শিফা বানায়া। কোরআন নাজিল করেছেন মুমিনদের জন্য রহমত বানাইয়া, রহমত। এজন্য মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত। সমাজের মানুষ যদি ভালো থাকতে চায়, সমাজের মানুষ যদি গজব থেকে বাঁচতে চায়, সমাজের মানুষের মধ্যে যদি শান্তি বিরাজ করুক, এটা যদি সবাই চায় রে যুবক, তাহলে আল্লাহ পাকের নির্দেশ হলো কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসো। হ্যাঁ, মাদ্রাসার কি প্রয়োজন? খেয়াল রাখো, নিজের সন্তান মাদ্রাসায় দাও। কোরআনের শিক্ষা যত চালু থাকবে, আল্লাহ আমাদেরকে তত হায়াত বাড়াবে, দুনিয়ার হায়াত তত বাড়বে। মাদ্রাসা যত বেশি হবে, দুনিয়ার হায়াত তত বাড়বে। গাছ থেকে ফুল ফল পাবো, জমিন থেকে ফসল পাবো। এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, এই সূক্ষ্ম কথাটা তোমরা যদি নাও বুঝো, কাদের উসিলায়, কের উসিলায়, কিসের উসিলায় আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখছি, আল্লাহ তোমাদেরকে খাওয়াইতেছি, আল্লাহ তোমাদেরকে পালতেছে, এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো রে, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, ওই যে আসমান জমিনে আর যত মাখলুক, গর্তের পিপিলিকা বলো, পানির নিচের মাছ বলো, যত প্রকারের জীব জানোয়ার হায়ওয়ানাত রয়েছে, জঙ্গলের বাঘ ভাল্লুক, আকাশের ফেরেশতা সহ সবাই কিন্তু মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য,
হাফেজের জন্য আল্লাহর কাছে দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে, গর্তের পিপিলিকাও এই দোয়া করে, আল্লাহ হাফেজদের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। গর্তের পিপিলিকা এই দোয়া করে, পানির নিচের মাছ এই দোয়া করে, জঙ্গলের বাঘও এই দোয়া করে, গাছের পাতায় মাদ্রাসার জন্য দোয়া করে। কথাটা আমার নয়, কথাটা মায়ার নবী, নবীর কথায় কোনো সন্দেহ আসেনি। আওয়াজ আসতে কেন জোরে কও না মদির কোন মানুষ? নবীজির কথায় কোনো সন্দেহ আছে? আমার কথা বাতিল যখনই শুনবো নবীর কথা। আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না, নবীর মত পাইলাম তো আমার মত বাদ, নবীর মতে মত, এর নাম উম্মত, ঠিক না? আমার আপনার বুদ্ধি যুক্তি বিবেক, যত বড় বুদ্ধিজীবী আমি হই, আমার বুদ্ধি ওখানেই গিয়ে শেষ যেখানে আমার নবীর কথা শুরু। এই যুবক আওয়াজ দেও না কেন? কারণ আমার নবীও নিজের থেকে কিছুই বলেন না, কার ইশারায় বলেন? আল্লাহ। এজন্য আল্লাহ নবী কয় উম্মতের দল, একজন ছোট্ট হাফেজে কোরআন তোমার এলাকার মাদ্রাসায় ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়ার জন্য, হয়তো বা সে মাত্র আলিফ বা তাসা পড়ে, তোমার কাছে বাচ্চাটার কোনো দাম নাই, তোমার কাছে এই বাচ্চাটার কোনো মূল্য নাই, হয়তো বা তুমি তারে কোনো দাম দেও না। না না, মনে রাখো, তুমি তার দাম না বুঝলো, গাছের পাতাটায় ওর দাম বুঝে, বালির কণাটা পর্যন্ত তার মূল্য বুঝে। মাসে কয় আল্লাহ, ওই হাফেজ সাহেব আছে বিদায় আমি মাছ এখনো বেঁচে আছি, ওই হাফেজে কোরআন আছে বিদায় আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি। বাঘে কয় আল্লাহ, ওই মাদ্রাসা আছে বিদায় আমি বাঘ এখনো জঙ্গলে বেঁচে আছি। আল্লাহ তুমি মাদ্রাসার হায়াত বাড়াও, হাফেজদের হায়াত বাড়াও, আলেমদের হায়াত বাড়াও, সমাজে তুমি হাফেজ আলেম কবুল করে নাও। অর্থাৎ মাসে বোঝায় যত আলেমের সংখ্যা বাড়বে ততই দুনিয়ার হায়াত তত বাড়বে। কি রে ভাই, কার উসিলায় খাই, কার উসিলায় চলি, এটাই বুঝি না। আমাদের কিছু কিছু মানুষ আছে কয় মাদ্রাসা আমি টিকায় রাখছি, কেমনে? কয় আরে মিয়া মাসের মাস 10,000 টাকা দেই, বছরে বছরে 1 লাখ টাকা দেই, আমার উসিলায় মাদ্রাসা টিকে আছে। কসু তোমার উসিলায় টিকে আছে? মাদ্রাসা আমার উসিলায় টিকে নাই, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। এখানে জোরে কোন একজন ছাত্রকে আমি খাওয়াই, একজন মাদ্রাসার ছাত্রকে আমি লজিং দিলাম, তারে আমি খাওয়াই, এই কথা কেউ বলবেন না আমি ছাত্রটারে খাওয়াই, বরং কথাটা বলবেন আমার নবী যেভাবে বলছেন এইভাবে, এইভাবে বলেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ঠিক কিনা রে? এটাই নবী কইছেন, এটা সূক্ষ্ম কথা, এটা সবাই বুঝে না, মানুষ বুঝো না, মানুষ ছাড়া আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। এজন্য জিন বলি, ভূত বলি, ফেরত বলি, আর বাঘ বলি, ভাল্লুক বলি, আর সাপ বলি, ওরা কিন্তু নবীর সত্যিকারের নায়েব যারা উলামায়ে কেরামকে বুঝতো, চিনতো, মানতো। ঠিক কিনা জোরে বলেন? গফুর সাহেব রাহিমাহুল্লাহ আসরের নামাজ পড়ছেন ময়মনসিং, মাগরিবের নামাজ পড়ছেন সিলেট। কোন বিমানে আইলেন এত তাড়াতাড়ি? বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, কুয়েতের এয়ারলাইন্স? কয় না, কোন এয়ারলাইন্স লাগে না, কোন এয়ারলাইন্স লাগে না। কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে জিন্নাতেও চিনে, কই থেকে কই নেওয়ান লাগবো এটা তারাই বুঝে। এজন্য আমি একবার যখন চুনারুগার 7 দিন ব্যাপী একটা তফসির হয়, এই তফসিরের মাঝে তফসির করতে গেলাম, তো গফুর সাহেব রাহিমাহুল্লাহর নাম শুনছেন না আপনারা? গফুর সাহেব রাহিমাহুল্লাহর আলোচনা আইলো, তো বয়ান শেষ হলে পরে হুজুররা আমাদেরকে বলতেছেন, হুজুর আপনাদের গফুর সাহেবের আজকে কথা কইলেন, তো গফুর সাহেব তো আমাদের এই তফসিরও সারা বছরই আইছে, প্রতি বছরই এই তফসিরও আইছেন। তো 1 বছরের ঘটনা হইল, হুজুরে বয়ানের পর বলতেছেন আমি থাকবো, আমরাও খুব খুশি, আমরা হুজুরের রুম দিলাম, হুজুর থাকবেন। কিন্তু 2টার সময় দেখা যায় হুজুর একদম গল্লা উল্লা লইয়া রেডি হইয়া বাইরে যেতেছেন গা।
না আমি থাকতাম না, আমি যাইমুগা গৌরপুর, আমার ফজরের পরে বুখারীর দরস আছে, আমি যাইমুগা। হঠাৎ করে কোন যাইমুগা। এখন উস্তাদরা কইতেছে, হজরত এত রাত্রে এখন আমরা আপনার গৌরপুর ফাটাইতাম কেমনে? সোনারুঘাট হবিগঞ্জ নাম শুনছেন না নি? ওইখান থেকে আইতো কেমনে? হুজুর আমি কি তোমরা কইছি আমারে ফাটাও? মাথো না বা মা, আমার কথা বুঝুন নি আপনারা? হ্যাঁ, ঢাকা ঢোকা থাকলেও তো সিলেটি, আমিও তো সিলেটি, হাফ সিলেটি। হবিগঞ্জের মানুষ হইলে হাফ সিলেটি। সিলেটের ভাষা পুরা পারে না, কিন্তু সব ভাষা বুঝে, আর সিলেটের মানুষের সাথে মিশে, এজন্য হবিগঞ্জে হাফ সিলেটি কয়। তো আমরা পড়ালেখা করছি তো সিলেটের ভিতরে, পড়ছি ছোটকাল খাইত্যা মাদ্রাসায়, খাইত্যার সাহেবের মায়া আর মহব্বত পাইয়া বড় হয়েছি, কুলো লইলে বড় করছেন। ভাষা আপনাদের সব বুঝি, কিন্তু নিজে মারতাম পারি না। সিলেটি ভাষা পারি না, কিন্তু শুনতে বড় মজা লাগে। সিলেটি মাত খুব মজা। আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, গেলে পরে আমারে যখন কয় হুজুর আপনার বাড়ি শুনছি সিলেট, তো একটু সিলেটি ভাষা মাতবা। সিলেটি ভাষা আমরা খুব মায়া লাগে। সব ভাষাও তুই আছে সব এলাকার, কিন্তু সিলেটি ভাষার মধ্যে একটা আলাদা মায়া আর রস আছে। সিটাং গেলে খালি খড্ডে আর বড্ডে, ঠিক না? কিতা যে কয় হেরা খড্ডে বড্ডে, কোনো আগামাতা পাওয়া যায় না। তো এখন হুজুররা কইতেছে, কয় আমরা কইলাম হুজুর এত রাত্রে কেমনে ফাটাইমু? হুজুর আমি কইছি তোমরা আমারে ফাটাও। হরক হরক লাঠি দিয়ে বাড়ি দিয়ে সবের সামনে হরাই দিছেন। তেন দোতলার থেকে নামে আইছেন রৌডো আইসা খারাই দিছেন। এখন হুজুররা পিছনে সবাই, কেউ তো ডরায় কোনটা মাতে না। কেডাই কিতা মারতো? লাঠি হাতো আছে, হাতো একটা মাতলেও তো বাড়ি খাইব। এখন তাই রৌডো খারাই দিছেন। একটা ফুকও নাই রাস্তা, রিক্সা নাই, গাড়ি নাই, গুড়ি নাই। এখন যাইবেন করতে গা, সব হুজুররা পাশে দাঁড়ানো, হুজুরও দাঁড়াই রয়েছেন, আওয়াজ নাই, মাত নাই। হঠাৎ কইরা হুজুররা বলতেছে যে আমরা দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার ডাকাইয়া হুজুরের সামনে আইসা খারাইলো, আর ড্রাইভারের ফাগরি পরা, সাদা পাঞ্জাবি লাগাইল, আর দেখকেই হুজুর আইয়া সালাম দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর গাড়ি তুটে টাইটেল মাদ্রাসার হুজুররা বলে, আমরা সবাই অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকাইলাম। এমন গাড়ি আমরা কোনোদিন চুনারোঘাটে দেখি নাই, এত সুন্দর গাড়ি। ড্রাইভারের চেহারার দিকে তাকায়, এই ড্রাইভারকেও আমরা কোনোদিন চুনারোঘাটে দেখি নাই, এত সুন্দর চেহারা, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথায়? বাড়ি তোমার কোথায়? গাড়ি তুমি কোথায় রাখো? হুজুরকে নিয়ে তুমি কোথায় যাবা? আমাদের তো একটু ভয় আছে, হুজুরকে নিয়ে কই যায়, আবার নিয়ে কোনো ক্ষতি করে, ঠিক মতো নিয়ে পৌঁছাইবনি নাকি কোনো ক্ষতি করবে। লোকটাকে একটু তার চিনা দরকার আছে। এত রাত্রে যে হুজুরকে গাড়ি করে নিয়ে যায়, এই লোকটারে তো চিনা দরকার। আমরা জিজ্ঞাইতেছিলাম, ভাই তুমি কে? গাড়ি তোমার কোন গ্যারেজে থাকে? একটু কও বাড়ি তোমার কোথায়? কিন্তু লোকটা তাকায় না, সামনের দিকে তাকায় রইছে। মানুষের কথার, হুজুরদের কথার কোনো জবাবই দেয় না। গরফুরি সাহেব তিনি দরজাটা টান দিয়ে সোজা গাড়িতে উঠে বসে পড়লেন। এরপরে যখন উস্তাদগণ গাড়ি যাইতে দেন না, বারবার যখন ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ভাই তুমি কে, পরিচয় দাও, সাথে সাথে আল্লাহর ওয়ালি লাঠি বের করে বলতেছেন, তোমরা কাকে কি জিগাও, কারে কিতা জিগাও? ইয়ে মানুষ নি, তোমরা কথার জবাব দিত। ওখানে আসতে সুবহানাল্লাহ কইনা আপনারা, বোঝা যায় মদির কোনার বহু মানুষ এইরকম জিনের সাথে চলো। গরফুরি সাহেব কোন কারে কিতা জিগাও, এ মানুষ নি, তোমরা কথার সাথে জবাব দিত। এ তো জিন। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। এজন্যই আল্লাহর নবী বলতেছেন, উম্মতের দল
জানো না একজন হাফেজের মর্যাদা তোমরা বুঝবা না, মর্যাদা তোমরা জানো না, বুঝো না, কোরআনের সম্মান তোমরা জানো না, বুঝো না। যার সিনার মধ্যে কোরআন ঢুকে এই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ যুবক, দিল্লির শাহী মসজিদে মুসলমানরা নামাজ আদায় করলো, এমনি একজন খ্রিস্টান পাদ্রী ইঞ্জিল কিতাব বুকে লইয়া মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছে, মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, বিতর্কের কোনো প্রয়োজন নাই, চলো আমরা একটা চ্যালেঞ্জ করে নিই। চ্যালেঞ্জ, কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য? ইসলাম ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য? বিতর্কের কোনো প্রয়োজন নাই, চলো আমরা একটা চ্যালেঞ্জ করি, একটা পরীক্ষা করি। মুসলমানেরা কয়, কেমনে তুমি পরীক্ষা করবা? কয়, আগুন জ্বালাবো, আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিল ফালাই দিব, তোমরাও তোমাদের কোরআন আগুনের মধ্যে ফালাইবা, এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এই কথা বলতে মুসলমানেরা কয়, ঠিক আছে, এই বিষয় আমরা বুঝবো না, কারণ কোরআনের মহত্ব বরত্ব আমরা বুঝি না, বোঝার কথাও না গো। যারা কোরআন পড়ে পড়ায় তারাই তো কোরআনের মহত্ব বরত্ব বুঝে। চলো বড় হুজুরের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই, চলো মুফতি সাহেবের কাছে যাই। আপনাদেরকেও যদি আপনাদের এলাকার কিছু মানুষ হাদিসের বড়াই দিয়া কয় নামাজ ইবায় করলে হয় না, ইবায় ফরল লাগে, ইবায় খারানি লাগে, কেন কই পাইছ? কই বুখারী শরীফও পাইছি। আপনি কইবেন, ভাই বুখারী আমি বুঝি না। বুখারী বুঝেন টাইটেল মাদ্রাসা আজিমগঞ্জ, চলো আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসায় তোমারে লইয়া যাই, দেখবেন ফাতলা ফাখানা শুরু হয়ে গেছি, ঠিক না? তখন দেখবেন খালি পেটে মুড়ামুড়ি করব, কইব না আমার তখন টাইম নাই, হুজুরের কাছে যাইবার তো টাইম নাই, হাদিস তো আমার কাছে আছে, তুমি পারলে কও। আপনি কইবেন, আমি হাদিস পড়ছি নি, তোমার হাদিসের কথা কইতাম। হাদিসের বাড়াবাড়ি যদি করণ লাগে, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই, ঠিক কি না? এটাই তো হবে মুসলমানের কথা। নিজেরা বুঝ দিয়েন না, বুঝাইতে যাইয়েন না। যারা সমাজে ফিতনা বাড়াইতে চায় এদের সাথে কখনো তর্কে যায়েন না। ধর্মীয় বিষয় নিয়ে যদি তর্ক করতেও চায়, আপনি তর্কে যায়েন না, বরং তারে আস্তে করে বুঝাইয়া কইবেন, আইও মাদ্রাসাত যাই, ঠিক না? কইবেন, আইও ভাই একটু মাদ্রাসাত যাই, আইও একটু হুজুরের দ্বারও যাই, আও একটু ইমাম সাহেবের দ্বারও যাই। দেখবা তখনই কইব, ভাই আমার ফের বিষ করে, কইব না? কইব বাথরুম আসেনি। যেই মুসলমানরা কইছে চলো বড় হুজুরের কাছে যাই, ঠিক আছে চলো, লই আইছে কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইংরেজদের কাছ থেকে যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। মুসলমানেরা কয়, হুজুর এই লোকটা কি বলে একটু শোনেন, আমরা এত কিছু বুঝি না। হুজুর বলতেছেন কি, তুমি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য, এত বিতর্কের প্রয়োজন নাই, আসুন আমরা একটা পরীক্ষা করি কোন ধর্ম সত্য। আল্লাহর ওলি কয়, কেমনে পরীক্ষা করব? হুজুর আমি পারবো না, সমস্যা আছে। হুজুরে কয়, সমস্যাটা কি তা কইলাও। বুঝুন না আপনারা, সমস্যাটা কি তা কইলাও। কয়, হুজুর আমি একটা বাটফার। নিজেই কয়, আমি একটা বাটফার, আমি একটা চিটার। কেন কি হইছে? কয়, হুজুর এই যে ইঞ্জিল কিতাব হাতে লই আইছি, এই ইঞ্জিল কিতাবরে আমি কেমিক্যাল মাখায় আনছি, কেমিক্যাল মেডিসিন। এটা এমন এক মেডিসিন, এই মেডিসিন যদি কোনো বস্তুর মধ্যে মাখানো হয়, আগুন ওই বস্তুটারে জ্বালাইতে পারবে না।
কারণ এই মেডিসিনের কারণে আগুন জ্বালায় না। এখানে ইঞ্জিলের কোনো কৃতিত্ব নাই, মেডিসিনের কারণে আগুন তারে জ্বালাইতো না। এজন্য আমার হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাইতাম তাহলে আগুন আমার ইঞ্জিলকে জ্বালাইতো না, কেমিক্যালের কারণে, মেডিসিন মাখায় দেওয়ার কারণে। কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাইছি না, বডির মাঝে কোনো মেডিসিন মাখাইছি না। আমি যদি ইঞ্জিল কিতাব লইয়া আগুনে জাপ দেই, ইঞ্জিল কিতাবটি কি জ্বলবে না, কিন্তু আমারে আগুনে ছাড়তো না। আমার 12টা বাজাই দিব, হ্যাঁ, কারণ আমার তো আর মেডিসিন মাখাইল নেই সারা শরীর। হুজুর মাপ চাই, আমারে বাঁচান। আল্লাহর ওয়ালি কয়, উপস্থিত জনতা তোমরা বুঝছো নি? কয় হ্যাঁ বুঝছি। এবার খ্রিস্টান পাদ্রী নিজেই মাইক লিয়া কয়, আমি হারছি, মুসলমানরা জিতছে। ইঞ্জিল কিতাব হারছে, কোরআন জিতছে। আল্লাহু আকবার। মজলিসের ভিতরে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানরা এবার আল্লাহর ওয়ালিকে ডাক দেয়া কয়, হুজুর এত বড় চ্যালেঞ্জ আপনি কেমন করে ওই বেঈমানকে আপনি দিলেন? যদিও আপনার কথায় রাজি হয়ে যাইতো, সে যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে জাপ দিত, ওরে আগুনে জ্বালাইতো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন, আর যদি আগুন আপনারও জ্বালাইয়া ফেলতো, তাহলে তো আমরা আপনারে আর কই পাইতাম। আপনি যেই শর্ত দিছেন, আমরা তো বয়ে শেষ, আমরা তো বয়ে কাঁপতে কাঁপতে শেষ। হ্যাঁ যদি রাজি হয় তাহলে তো আপনিও আপনাকেও হারাবো। এই কথা বলতেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলো বীর রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়ে, কান্দে আর কয়, এরে ভাইরা শোনো রে, যেই সিনার ভিতরে আমার মালিকের 30 পারা কোরআন, ওই সিনার মধ্যে আমার আল্লাহর কালাম লইয়া যদি আগুনে জাপ দেই, দুজকের আগুন যেই সিনাকে জ্বালায় না, দুনিয়ার আগুনও এই সিনাকে জ্বালাইতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, যদি সন্তানটারে তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো, এই ছেলেটা যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলেটা যখন কোরআনের হাফেজ হবে, যদি একদিন মা একদিন বাবা সবাই তো একই পথের প্রতিক্রিয়া যুবক, আজ নয় কাল, এখন নয় তখন সবাইকে মরণের ঘাটে যেতে হবে। একই পথের পথিক। যেদিন বাবার সক্রাত শুরু হবে, মার সক্রাত শুরু হবে, সন্তানটা যদি মাতার পাশে বইসা চোখের পানিটা ফলায় ফলায় বাবার কপালে হাত দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। মার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কোরআন পড়ে কবরের পাশে যায় সন্তান, কবরের ভিতরে বাবার আযাব, আল্লাহ কয়, এ গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, আযাব বন্ধ কর। ওই যে দেখ কবরের উপরে তার বাচ্চা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে কবরের উপরে তাকা, তোরা কবরে আযাব বন্ধ কর। কবরের উপরে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। যেই সন্তান কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের বাবারে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই মা, ধন্য ওই বাবারে। যুবক, সন্তান সবাই জন্ম দেয়, কিন্তু হাফেজের মা কয়জন হয়? হাফেজের বাবা কয়জন হয়? ঠিক কিনা জোরে বলেন। সন্তান সবাই জন্ম দেয়, আলেমের মা কয়জন হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক অপেক্ষায় থাকবে, কই মা কই বাবা। মা বাবা শোনা মাত্রই নবীর বাপ মা আয়া কই বললা,
আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না, কোন নবীর বাপ মারে আমি আল্লাহ খুঁজতেছি না। আমি যারে মুকুট দিব সেই মা কোথায়, সেই বাবা কোথায়? তখনই একজন হাফেজের মা আইয়া কইব আল্লাহ আমারে চিনচিননি। আল্লাহ কইব তুমি কেডা? কয় আমি অমুক হাফিজ সাহেবের আম্মা। আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি। আল্লাহ আমারে চিনছেননি, আমি অমুক আলেমের বাবা। আল্লাহ বলবে আমি তো তোমারই খুঁজি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই মা ওই বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের হাতে সেদিন পাগড়ি পরায় দিবে, মুকুট পরায় দিবে। ওই মা ওই বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাবে। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে পরে হাফেজে কোরআন হয়, 30 পারা কোরআন যেদিন মুখস্থ করে, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি দেয়, উস্তাদগুন তার মাথায় পাগড়ি দেয়, সন্তানের মাথায় পাগড়ি দেয় দুনিয়ার মানুষ। আর বাপ মার মাথায় পাগড়ি পরায় আল্লাহ নিজে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এমন বাপমা হওয়ার ইচ্ছা আসেনি? হ্যাঁ, কি করেন আপনারা? ইচ্ছা আছে সবার? আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায়, দাদা নাতিটারে হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায়। ধন্য হন, দাদা হইয়া ধন্য হয়ে যান, নানা হইয়া ধন্য হয়ে যান। সন্তানটারে হাতে করে লইয়া মাদ্রাসায় নিয়ে আসেন। যখন খালি ঘর থেকে বাইর করা হয় মাদ্রাসায় ভর্তি করার নিয়তে, এখনো ভর্তি হইছে না, আল্লাহ রসুল কয় তখন থেকে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। আরে ভাই, স্কুল কলেজে প্রাইমারি পড়লে মেট্রিক পাস করার পরেও দাম নাই। যদি আইয়ে না পড়ে, আইয়ে পড়ছে তাও দাম নাই, হয় বিয়ে ফরন লাগবো। বিয়ে পড়ছে, বিয়ে পাস করছে, এরপরও কয় দাম নাই। কেন? কয় চাকরি লওন লাগবো। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ভর্তি হইছে না এখনো, মাত্র বাপে লইয়া রওনা দিছে, তখনই আল্লাহ ফেরেশতাদেরকে কয় ফেরেশতারা ঘোষণা দাও, জমিনে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চায় যেন ওই বাপ আর ফুলার দিকে তাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন থেকে তার মর্যাদা বাড়তে থাকে। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই দাম বাড়তে থাকে। আর স্কুল কলেজে বিএ পাস কইরাও যদি এমএ পাস কইরাও চাকরি না পায়, দাম নাই। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, এমএ পাস বিএ পাস কইরা এই যে ফ্যান বানাইছে, যে বেড়ায় লাইট বানাইছে, হে তো অনেক বড় কাম করছে, সারা দুনিয়ায় লাইট দিছে, ঠিক না? কিন্তু কন্ত বাপের কবরে কয়টা লাইট দিতে পারবো? হ্যাঁ, সারা দুনিয়া আলোকিত করে লইছে তার জ্ঞান দেয়া লাইট জ্বালায়া, বাপের কবরে কয়টা লাইট দিতে পারবো? যে বেটায় ফ্যান আবিষ্কার করছে, দুনিয়া ঠান্ডা করছে বাতাস খাওয়ায়া, মার কবরে কয়টা ফ্যান লাগাইতে পারবো? কিন্তু যদি সন্তান আলেম বানাও, হাফেজে কোরআন বানাও রে যুবক, ওই হাফেজ মা বাবার কবরে লাইট লাগাবে, বাতি জ্বালাবে, ফ্যানও লাগায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। ধন্য ওই মা ওই বাবা, ধন্য ওই দাদা ওই নানা, যারা তাদের আওলাদকে মাদ্রাসায় লই আইছে হাফেজ বানাইবার নিয়তে, আলেম বানাইবার নিয়তে। সন্তান আমারে কামাই করে খাওয়াও, সন্তান বড় চাকরিজীবী হোক, এই নিয়ত বাদ দিলান। নিয়ত করেন আল্লাহ আমার সন্তান যেন আমার আখিরাতের উসিলা হয়, আখিরাতের ফুজি হয়, আখিরাতের ফুজি যেন হয়। আমরা মা আমরা বাবা হিসাবে বহু ভুল, বহু অন্যায়, বহু গুনাহ হয়ে গেছে, কিন্তু একটা সন্তান যদি হাফেজ আলেম বানায় যেতে পারেন, এই সন্তানের উসিলায় আল্লাহ পাক একদিন না একদিন কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে।